আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হল আজ। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এই দিনটি বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলার ছাত্র ও যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসক গোষ্ঠীর চোখ রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আজ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। গত মধ্যরাত ১২টা ১ মিনিটে প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এদিকে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করছে। দিবসের শুরুতে দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভাষা শহীদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরত কামনা করে মোনাজাত করা হয়। এদিকে নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত্রি ১২টা ১ মিনিটে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এরপর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, ভাষা শহীদ পরিবারের সদস্যগণ, সাংবাদিক ও বুদ্ধিজীবী, শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা ছিল শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রতিবাদ ও প্রতিরোধ। সেই সংগ্রামের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় আজ পালিত হচ্ছে মহান ২১শে ফেব্রুয়ারি। এ নিয়ে শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। ১৯৫২ সালে ভাষার অধিকারে বাঙালি জাতি গর্জে উঠেছিল। সালাম, জব্বার, রফিক, বরকত ও শফিকদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা পায়। ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ, অন্যদিকে গৌরবের, বলছেন বিশিষ্টজনেরা। এখন ২১ মানে শুধু শোক নয়, ২১ মানে শক্তি, ২১ মানে জাগরণ। শহীদরা আমাদের প্রেরণা। বাঙালি জাতি কিন্তু সবসময় অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলেছে এবং সেটার বই প্রকাশ ৫২, ৬৯, ৭১, ৯০, ২৪ পর্যন্ত দেখেছেন। প্রতি বছরের মতো এবারও ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। খুব সকালে এসেছি এখানে ফুল দিতে এবং আমি এবং আরো ছোট ছোট বাচ্চারা সবাই মিলে ফুল দিচ্ছে, স্মরণ করতেছে শহীদদের। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা জানাই আমাদের সকল ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। নওগাঁয় দিবসের প্রথম প্রহর থেকেই নানা কর্মসূচি পালন করা হচ্ছে, বলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
অমর 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। সারা বিশ্বে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নওগাঁ জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। শহীদদের স্মরণার্থে দোয়া মোনাজাত এবং শহীদদের স্মরণে আলোচনা সভা সহ দিবসের সাথে সঙ্গতিপূর্ণ বইমেলা চলছে এ জেলায় এবং কালকে বইমেলা সমাপ্তি হবে। পাশাপাশি একটি শহীদদের স্মরণার্থে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাষা সংগ্রামের রক্ত বাঙালির শক্তি, তাদের ঋণ এ জাতি কখনো ভুলবে না। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 50%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 3 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।